মাথায় বাজাই কলম বাবা, পাহাড় ঠেললে পাহাড় কিন্তু সরিয়ে যায় না। এই যে একটা দুই পরিবারের ক্যানজাল, আমি যদি ওই বাড়িতে ঢুকিয়া চম্পারে যদি বিয়ে করে আমার স্ত্রী বেলাইয়ে নিয়ে আসি, আপনি বোঝেন কি সমস্যা? কি ওরা মুসরামুসরি হরকা? না, একটু আংশিক অসুস্থতা আছে তো, ইনজুরি অ্যান্ড যাই হোক, সমস্যা নাই। ওই ভেটেরিনারি চিকিৎসক আমিনুল বেআই ফোন করছিলাম দেশে, কই বেআই এই অবস্থা শরীরের, কয় সমস্যা নাই, আপনি শঙ্কামুক্ত। কারে ফোন দিছিলি? ভেটেরিনারি চিকিৎসক আমিনুল বেআই। ভেটেরিনারি চিকিৎসা? হায়, হেরা দি কুত্তে বিলে চিকিৎসা হরে, তোর চিকিৎসা হবে কি? গরু ছাগল আছে, আতায় ডাক্তার না। তুই শুরুরে হরছ কি? কোন জায়গা? কি কি তুই সর্দার বাড়ির লোকজনের কাছে যাইয়া মাপ চাইয়াইছো? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালেক, এটা কিটা কইছেন? সমস্ত কথা মিথ্যা এবং ভিত্তিহীন। ভিত্তিহীন? তুই গোলাপ সর্দারের দ্বারে যাও নাই? যাইয়া তার কাছে স্যালেন্ডার করে গিয়া মাপ চাইয়া আও নাই? অসম্ভব। কি কয় না আপনি এগুলা? তো মানে এই সমস্ত কথা আসলে কারা রটায়, কারা আমি বুঝলাম না। বিশ্বাস করেন কাকা, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, এবং কি এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। কিটা কয় এই সমস্ত ফাঁসেক মার্কা কথা? তবে আপনারা আমি একটা কথা বলতেছি, আমি ওভার শিওর দিয়ে কথা বলি, এই ধরনের কোনো কথা বা ঘটনা ঘটে নাই, এ ব্যাপারে আপনি নিশ্চিত এবং শিওর থাকেন। শিওর থাকবো? তুই সর্দার বাড়ির সামনে যাই বইথাও নাই? না মানে, হ্যাঁ বইয়ে থাকছে, এটা সত্য কথা, কিন্তু বইয়ে থাকাটা মানে ক্ষমা চাওয়া বা আনুগত্য করা বা তাদের সাথে স্যালেন্ডার করা এ ধরনের তো কিছু না। চাচা, আপনি আমার ব্যাপারে একটু টাচামনে দিছি না? শোনেন, আমরা না হয় কাইল গো পোলা পান, আর শুক্রে 8 দিন বয়স, আপনি তো বিশ্বের বাড়ির পোলা, আপনার ভিতরে যেই রক্তটা, ওই রক্তটা তো আমার ভিতরে বহমান নাকি? হ্যাঁ, আমরা জীবনে ক্ষমা, মাপ বা স্যালেন্ডার এগুলো আমার রক্তে আছে কন। ঠিক আছে, তোর কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু তুই সর্দার বাড়ির সামনে যাইয়ে বসে থাকছো কেন? এটা যদি এক কথা জবাব দিই তাইলে কম এমনি ভালো লাগে। কে গ্রামে আর জায়গা নাই? হ্যাঁ, গ্রামে বহু জায়গা আছে যেখানে যাই বইটা যায়। ঠিক আছে, সেসব জায়গায় যাই বই থাক, কিন্তু খবরদার খবরদার ওই সর্দার বাড়ির সামনে যাইয়া কোনোদিন বসে থাকবি না, হাতে আমাকে বংশের মান ইজ্জত চলে যায়। না, সেটা কথা আপনি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা করছেন, মানলে কামিয়ে পাওয়ার সুযোগ আছে। এখন বিষয় হইল যে কাকা, আমি থাকতেও চাই না, কোনোদিন যাবও না, আপনার কথাই রাখবো, কিন্তু আমার একটা কথা আপনার রাখা লাগবে। তোর কি কথা রাহা লাগবে? যাই হোক, মানে আমি আর চালভেরা ভিজাইয়া কথাগুলো পেশাই গেছাই কইলাম না, আমি ডাইরেক্ট মারিয়ে দেখতে আসি। মানে যেদিনকে আমি এই এলাকায় প্রথম ঢোকার মুহূর্তে আমি একটা লামাবাগে পাড়া দিচ্ছিলাম, একটা ঘটনা ঘটছে, এটা আপনি শুনছেন সর্দার বাড়ির ব্যাপারে। সেই বাড়িতে যে ভুলটা আমি করছি, সেই ভুলটা ফুল হইয়ে পড়ছে। কেমন ভুল ফুল হইয়ে পড়ছে? সেই বাড়ির যে মাইয়া চম্পা, এই চম্পারে দেখে আমার খুব ভালো লাগছে, তাকে ভালোবাসিয়ে ফেলাইছি। কারণ ভালোবাসা হইলে কানা অন্ধ, যেরম মন কয় হেরম দৌড়ায়। এখন আমার চাওয়া যে আপনি সর্দার বাড়ি আমার লোকাল গার্জিয়ান হিসেবে প্রস্তাব লই যাবেন বিবাহের। কি করলি তুই? আমি যে সর্দার বাড়ি তোর বিবাহের প্রস্তাব লই যাবো? যাওয়া উচিত, সমস্যা কি? বারে বারে বাহ, এই না কয়দিন আগে তুই মোদ্দার কইলি তুই একটা বিপ্লব ঘটাই দিবি, সর্দার বাড়ি দখল করে হালাবি, এই তোর বিপ্লবের নমুনা। আসলে সাসামে আপনার আমি কেমনে বুঝাই, আমি যে কেডা কতটু পানির মাছ কিন্তু আপনার একটা ধারণা দিছি। মাথায় বাজাই কলম বাবা, পাহাড় ঠেললে পাহাড় কিন্তু সরিয়ে যায় না। এই যে একটা দুই পরিবারের ক্যানজাল, আমি যদি ওই বাড়িতে ঢুকিয়া চম্পারে যদি বিয়ে করে আমার স্ত্রী বেলাইয়ে নিয়ে আসি, আপনি বোঝেন এই যুদ্ধ বলেন আর বিপ্লব বলেন অর্ধেক এ জায়গায় শেষ হয়ে যাবে। পরে সর্দার বাড়ি আর মাইয়ে পক্ষ আস্তে আইয়া আপনার দ্বারে পিলিষ্ট হয়ে যাবে। তারপর গ্রিপসে আইলে খেলা তো আপনার, তারা আসছে আপনার দ্বারে পরস্থ হয়ে যাবে। তারপর কি হইবে? একটা মৈত্রী সম্পর্ক তৈরি হইবে, বোঝেন? চুপ থাক,
এই মুই কি তোরে ভাড়া হইয়ে লইয়েছি এই মন্ত্রী বানানোর লাগিয়া? হ্যাঁ, খবরদার জুয়েল, আরো একবার কইতে আসি, এই কথা তুই আর কোনোদিন মুখে আনবি না। রক্ত খারাপ না, বুড়ো হয়েছে কি হয়েছে, বিশ্বাস বাড়ির তো পোলা। আমার বাহের না এরকম খেটকেটে হারা গায়ে মেজাজ। দেহ দিয়ে অবস্থা রাখি, মুজার উপরে মশা বইয়ে গুজো দিয়ে কামড়ায়।